Hello everyone, আসসালামু আলাইকুম। This is me Umme Haiba. Welcome to my channel Habiba Tasty Reveal. আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডালের সাথে গরুর মাংস রান্না। আপনারা যারা আমার মতো গরুর মাংস লাভার আছেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বুটের ডাল। আমি 4 ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস। আমি গরুর মাংসটা কিছুটা হাড় আর চর্বিযুক্ত নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ মাংস নিতে পারেন, তবে চর্বিযুক্ত মাংসটা একটু বেশি ভালো লাগে খেতে। এখানে একটা প্যান নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংসটা আর সাথে দিব বুটের ডালগুলো। মাংস আর বুটের ডালটা দেওয়া হয়ে গেলে আমি গরম মশলাটা অ্যাড করব। এখানে আমি 5-6 টুকরো দারচিনি দিচ্ছি, হাফ চামচের মতো গোলমরিচ দিচ্ছি, একটা বড় এলাচ, 6-7টার মতো দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, আর 5-6টার মতো দিব লং, দিচ্ছি 3টার মতো তেজপাতা। তারপর বাটা মশলা দেওয়ার পালা এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2.5 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর ঝাল আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, 4-5টা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিব। সবগুলো ভালো করে মিশানো হয়ে গেলে চুলার মধ্যে বসিয়ে হাই হিটে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এর ফাঁকে আমি আরেকটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকের চেয়ে একটু বেশি জয়ফল, 2 টুকরো জয়ত্রী আর 2টো এলাচ। এগুলোকে আমি এখন বেটে নিব। বেটে নেওয়া মশলাটা প্রায় 10 মিনিট মাংসটা কষানো হয়ে গেলে এর সাথে মিশিয়ে দিব। এতে করে মাংসের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এখন মশলাটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি মিশালে মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হয়ে একদমই সফট হয়ে যায়, ঠিক ততক্ষণ। এর ফাঁকে ফাঁকে কিন্তু ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিতে হবে, নয়তো পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে মাংসটা রান্না করেছি প্রায় 1 ঘন্টার মতো। এটা আমার মাংসটা একদমই সফট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন মাংস রান্নার একদমই শেষ অংশে চলে এসেছি। একটা প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আর কুচি করে রাখা পেঁয়াজ। তার সাথে দিব 2-3 টুকরো রসুন কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ বেরেস্তার মতো কিছুটা ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিব মাংস তরকারির সাথে। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। আপনারা চাইলে রান্নার এই প্রসেসটা বাদ দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন, এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। তবে এই বাগারটা দেওয়াতে রান্নায় খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে। এই তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যেন সব রান্নার আপডেটগুলো আপনার ফোনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।